হ্যালো গাইস, আমি মামুনুর রশিদ গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছিলাম একটা কিভাবে ফুল একটা গিগ ক্রিয়েট করতে হয় এবং সেটা হয়েছিল বিজনেস কার্ড ডিজাইনের উপর। এই পর্বে আমরা দেখবো একটা লোগো গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এই পর্বে আমি এতটা ডিটেলস বলবো না, জাস্ট আমি কাজগুলো করে যাব, সিম্পলি আমি খুব স্পিডে বলে যাব, আপনারা জাস্ট ফলো করবেন যে কীভাবে আমি গিগটা তৈরি করছি। তো যেহেতু আপনাদের আগের পর্বে বিজনেস কার্ড ডিজাইনের যে গিগটা আমরা তৈরি করেছি, সেই পর্বে অবশ্যই গিগ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আপনারা একদম ক্লিয়ার। বাট আমাদের অ্যাকাউন্টে যেহেতু কাজের দরকার, সেক্ষেত্রে আমরা একটা মাত্র গিগ রয়েছে, তো একটা গিগ অবশ্যই থাকলে হবে না, আপনার অ্যাকাউন্টে মিনিমাম 4 থেকে 5টা অথবা 7টা গিগ কিন্তু ক্রিয়েট করতে হবে। যত গিগ ক্রিয়েট করবেন তত কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি যদি আপনাকে উদাহরণ এইভাবে দিই, আপনার দোকানে যদি প্রোডাক্ট যদি বেশি থাকে, সাপোজ আপনার যদি কোনো একটা ড্রেসের যদি দোকান হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র যদি টি শার্ট থাকে, তাহলে সেখানে কি করবে, যারা হচ্ছে ছেলেরা আছে, হয়তো এটা 15 থেকে শুরু করে হয়তো 45 কিংবা 40 বছর বয়স পর্যন্ত যারা আছে, তারাই কিন্তু আপনার শুধুমাত্র টি শার্ট কিনতে যাবে। বাট তাদের জন্য যদি আপনি আপনার শপে যদি আপনি প্যান্ট রাখেন, শার্ট রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোও কিন্তু সেল হবে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমরা যেটা করব, যেহেতু আমাদের এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড আমাদের অ্যাকাউন্টটা তৈরি করছি, সেহেতু অবশ্যই আপনার অ্যাকাউন্টের মধ্যে যেসব গিগ হবে সবগুলো কিন্তু গ্রাফিক ডিজাইন রিলেটেড হতে হবে। আপনি যদি এমন করেন যে আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আবার হয়তো এসইও বা এসএমএমও পারেন, সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টের মধ্যেই আপনি হয়তো বিজনেস কার্ডের জন্য করছেন, আবার হয়তো এসইওর জন্য হয়তো আপনি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য করছেন, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। তো একটা অ্যাকাউন্টে যে টাইপের অ্যাকাউন্ট হবে, সেই টাইপের অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু শুধুমাত্র সেগুলোই থাকতে হবে। তো আমাদের এটা যেহেতু বিজনেস কার্ড করা হয়েছে, এখানে আপনি যেটা করতে পারেন লোগো ডিজাইন, তারপর এখানে আমরা করতে পারি ফ্ল্যাট ডিজাইন, বুশিয়ার ডিজাইন, ক্লিপিং পাঁচির উপর করতে পারি। তো এইভাবে আমাদের বেশ কয়েকটা কিন্তু গিগ খুলে ফেলতে হবে। আবার আপনি যদি এমন করতে পারেন যে প্লাস্টিক কার্ড ডিজাইন, তারপর এখানে আপনি কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন, আবার হয়তো আপনি যদি লোগোর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হয়তো ভিনটেজ লোগো, তারপর এখানে রয়েছে রিয়েল এস্টেট লোগো, 3D লোগো, এইভাবে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্যাটাগরির কিন্তু গিগ ক্রিয়েট করে ফেলতে পারি। তো এখন আমরা দেখব যে লোগো গিগ ক্রিয়েট কীভাবে করব। তো আমি খুব ফাস্টলি করব। তো প্রথমে আমরা ক্যাটাগরি থেকে লোগো ডিজাইনে চলে যাব। লোগো ডিজাইনে গিয়ে আমরা কিছু গিগের যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে লিঙ্ক করে ফেলবো, কয়েকটা গিগ ওপেন করে ফেলছি। জাস্ট আমার কাছে যেগুলো ভালো লাগছে সেগুলো গিগগুলো এখানে ওপেন করে ফেলছি। ব্যাস, এবার বিষয় হচ্ছে যে আমরা পরবর্তী যেটা করছি সেটা কিভাবে করতে পারবো। আমার মনে হয় না যে আবার আপনাকে হচ্ছে যে বা অনেকগুলো 6টা 7টা কিন্তু গিগ খুলে কিন্তু দেখাতে হবে। বাট আমি যেটা প্রথম যে গিগগুলো কিভাবে গিগের যে সব ডেসক্রিপশন, টাইটেল, প্রিভিউ ইমেজ, প্যাকেজের যে টেক্সটগুলো কিভাবে কালেক্ট করবেন সেগুলো নিয়ে কিন্তু অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো আবার কিন্তু পুরো একটা গিগ খুলে আসলে দেখাতে হবে না। বাট আমি জাস্ট বলে দিব যে মানে এই পর্বে এটাই যে আপনি অ্যানাদার যখন গিগ ক্রিয়েট করবেন, সেটা কোথায় থেকে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন, জাস্ট এই পর্বে এগুলো দেখাবো। তো লোগো গিগ যদি আমরা এখান থেকে খুলতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা অনেকগুলো লোগো গিগ দেখব। গিগ দেখার পর যেটা কী হবে যে যেগুলো থেকে আমরা হচ্ছে এগুলো থেকে কালেক্ট করব আর কি সব কিছুই আমাদের যেগুলো ইনফরমেশন লাগবে। এবং আমরা যখন অ্যানাদার কোনো মানে একটার পর একাধিক যখন কোনো একটা গিগ ক্রিয়েট করতে চাইবো, তখন আপনি দুইটা ভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে প্রোফাইল পিক থেকে কিন্তু ক্লিক করে আপনার যেটা নাম রয়েছে সেই নামে ক্লিক করতে পারেন। নামে ক্লিক করার পর আমাদের কোথায় যাব, প্রোফাইলে যাব। তো এখানে নামে ক্লিক করলাম। নামে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ গিগস আমাদের কিন্তু একটা গিগ ক্রিয়েট করেছিলাম, এই গিগটা। এবার আপনি যদি আরেকটা গিগ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই অপশনগুলো চলে আসছে। এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু একটা গিগের কাজ পুরোটা একসাথে না করে কিন্তু আমরা অর্ধেক করে করতে পারি। সাপোজ হয়তো আপনি জাস্ট এখন এমন একটা হয়তো ইমার্জেন্সি কাজ এসেছে যে আপনি প্রাইসিং পর্যন্ত করার পর আপনাকে সেখানে বাধ্য হয়ে যেতেই হচ্ছে। তো এই সময় আপনি কি করবেন, এইভাবে পিসি ওপেন রেখে হয়তো যাওয়াটা সম্ভব না। আপনার হয়তো ইলেকট্রিসিটি চলে গেলে হয়তো পিসি অফ হয়ে যাবে, সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি সেভ ড্রাফট করতে পারেন। তো আমরা এগুলোই জাস্ট দেখবো যে গিগ কীভাবে আমরা এভাবে ক্রিয়েট করতে পারবো। তো আমি জাস্ট হুবহু কপি করে ফেলছি। কপি করে আমি এখানে কি করব, যে একটা আইউলটা কেটে দিচ্ছি।
একটা গিগ ক্রিয়েট করছি। দেন এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে ইলাস্ট্রেশন না, এখান থেকে আমরা নিচে যাই। বিজনেস কার্ড, ফ্লায়ার, বুক কভার, এই যে এখানে আছে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন। এই যে লোগো ডিজাইন হয়েছে, দেখেন এখানে গ্রাফিক ডিজাইন থেকে লোগো ডিজাইন, সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে লোগো ডিজাইন হচ্ছে। এখন কি লোগো, এখানে যেখানে টাইটেল স্টাইল রয়েছে, এখানে কি লোগো আপনি দিবেন, হয়তো 3D লোগো দিতে পারেন বা ভিন্টেজ লোগো, যেটা আপনি দিতে চান সেটা করতে পারবেন। তো আমরা যদি জাস্ট এখানে ডিফাইন করে দিতে চাই, সেক্ষেত্রে আপনি ডিফাইন করতে পারেন, অথবা নট ডিফাইন করতে পারেন, যে আপনি সব ধরনের লোগো ডিজাইনই করেন, সেক্ষেত্রে আপনি নট ডিফাইনই রাখতে পারবেন। বাট আমরা এখান থেকে 3D করে দিচ্ছি, 3D লোগো ওকে একটা দিতেই হবে। তারপর কি আপনি দিবেন, আমরা সব কিছুই সাপোজ দিলাম, সব কিছুই দিব, এগুলো দিব না, আপনি যেগুলো পারবেন জাস্ট সেগুলো দিবেন। এবার ট্যাগের যে বিষয়টা, ট্যাগের আমরা জাস্ট এমনিতেই কিছু একটা দিয়ে রাখি, লোগো ডিজাইন, লোগো, তারপর আমরা দিতে পারি হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি, কর্পোরেট, 3D নিচ্ছে না। তারপর আমরা এখান থেকে দেখতে পারি যে আসলে এটা কি ইউজ করেছে। এখানে দেখেন ইউনিক, ক্রিয়েটিভ এগুলো আছে। তো আমরা এখান থেকে দিতে পারি ডিজাইন ব্যাস। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এখানে কন্টিনিউ করে ফেলছি। ওকে, এবার আমাদের যখন প্রাইসিংয়ে নিয়ে যাবে, আমি জাস্ট এটাই দেখাতে চাচ্ছি, প্রাইসিংয়ে নিয়ে যাবে। এবার আমরা কি করতে পারি, যে আমরা এটা জাস্ট সেভ দিয়ে রাখতে পারি। দেখেন এই পাশে যেটা রয়েছে, আপনি যদি সেভ দিয়ে রাখেন, আমি এটা সেভ দিয়ে রাখছি, এতটুকুতে যদি আমরা রেখে আমরা যদি জাস্ট এটা ক্রস করে দিই, সাপোজ এটা আমরা টোটালি ক্রস করে দিচ্ছি, আমি কিন্তু ওখান থেকে ক্রস করেছি। এবার যদি আমরা সেলিং থেকে গিগে যাই, সেলিং থেকে গিগসে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে গিগের এখানে দেখেন অ্যাক্টিভ, পেন্ডিং, অ্যাপ্রুভাল, এইভাবে কিন্তু এখানে ড্রাফট আছে। সো আমরা কিন্তু যেটা জাস্ট ওটুকু কেটে দিয়েছি, সেটা কিন্তু আমাদের ড্রাফটে চলে আসবে। এই যে দেখেন আমরা যেটা কাজ করছিলাম সেটা কিন্তু এখান থেকে ড্রাফটে চলে এসেছে। এখান থেকে ড্রাফটে ক্লিক করার পর এখানে আপনি এডিট করবেন। এডিটে যাওয়ার পর দেখেন আমরা যতটুকু কাজ করেছিলাম সেম কাজগুলো কিন্তু এইভাবেই আছে। তো তার মানে কিন্তু কোনো সমস্যাই নেই, আপনারা গিগ যখন ক্রিয়েট করবেন তখন এইভাবে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমরা এর আগে একটা দেখলাম, সেটা হচ্ছে যে আমরা প্রোফাইল থেকে গিগ ক্রিয়েট করতে পারবো, মানে যখন আমরা একাধিক গিগ ক্রিয়েট করবো। এবং আপনি যদি সেলিং থেকে গিগসে আসেন, সেক্ষেত্রে এই পেজে আসবে। এই পেজ আসার পর আপনি দেখেন ক্রিয়েট এ নিউ গিগে কিন্তু ক্লিক করলেও আপনি কিন্তু নতুন আরেকটা গিগ কিন্তু এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয় যে আমি দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি অ্যানাদার গিগ ক্রিয়েট করবেন। এবং সেই গিগ ক্রিয়েট করার সময় দেখা যাচ্ছে প্রথমে আমি একটা দেখাচ্ছি, তো প্রথমটা আপনি খুব ইজিলি পাচ্ছেন, বা পরেরগুলো হয়তো পাচ্ছেন না। এখন বিষয় হচ্ছে আমরা যে গিগটা ক্রিয়েট করেছিলাম, সেই গিগে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি এগুলো সবগুলো ক্রস করে দিচ্ছি। আপনার কাছে মনে হচ্ছে যে কোনো একটা কিছু ভুল হয়েছে এই গিগের মধ্যে, আমরা যে গিগটা খুলেছিলাম, আমরা এটা জাস্ট প্রিভিউ করি, এখান থেকে প্রিভিউ, এটা এডিট করতে পারবো কি না, আসলে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা চাচ্ছি যে আসলে আমরা যে পিভি ইমেজটা দিয়েছি এটা খুব একটা ভালো না, তো আমি আবার পরে এটা চেঞ্জ করে দিতে চাই, বা প্যাকেজ যেটা হয়তো অনেক কম হয়েছে সেটা আমি আর একটু বাড়িয়ে দিতে চাই, বা এখানে আমার কোনো একটা লেখা ভুল হয়েছে সেটা আমি কীভাবে ঠিক করবো। তো এটাও কিন্তু সম্ভব। এই পেজ থেকে কিন্তু এখান থেকে দেখেন এডিটের অপশন রয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা এডিট করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে বিষয় যে আমরা কিভাবে আরও গিগ খুলবো। তো আমি সবসময় সাজেস্ট করি মিনিমাম 5 থেকে 7টা গিগ আপনি খুলে ফেলেন, 7টা গিগ কিন্তু খোলা যাবে। তো আপনি যেগুলো কাজ পারেন সেই রিলেটেড আপনি 5 থেকে 6টা গিগ মিনিমাম এটা খুলে ফেলুন, এবং আমাদের যে বাকি পরের যেগুলো স্টেপ রয়েছে সেই স্টেপগুলো তারপরে ফলো করুন। যেমন আমরা কিন্তু জাস্ট একটা গিগ এখান থেকে ক্রিয়েট করা দেখলাম। আপনার এখন কাজ হচ্ছে আপনার বাসায় এখন বসে বসে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড 5 থেকে 7টা গিগ এখনই ক্রিয়েট করে ফেলুন, এবং তারপর আপনি বাকি ভিডিওগুলো দেখুন। তো এই ছিল আজকের এই পর্বে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।